না এখন শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আমি বলেছিলাম এই ধরনের মানুষকে বাড়ি থেকে নিয়ে বের করার আগে একটা মিনিমাম ট্রেনিং দেওয়া উচিত, মিনিমাম। তোমায় তো ছোটকা বললো চামচ দিয়ে খেতে পারো না যখন, তখন হাত দিয়েই খেতে পারো। কি খুব প্রেস্টিজে লাগছিল হাত দিয়ে খেতে? রাঙা পিসি খায়নি হাত দিয়ে? কি ভাবছে ও, কি ভাবছে ও? রাঙা পিসির থেকে নিজেকে আলাদা কিছু ভাবছে? এই অবস্থায় যাবো কি করে? যেটা পারো না সেটা করতে যাও কেন? দাদা ভাই, না পারাটা অপরাধ নয়, না জেনে জানার ভাব করাটা অপরাধ। ঠিক আছে, আস্তে নীল নীল, আচ্ছা যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে, আবার অর্ডার দিয়ে দেবো, আবার খাওয়া হবে, এরকম করিস না। বাস ঠিক আছে প্লিজ ছোটকা, প্লিজ। আর খাওয়ার কোনো রকম মুড নেই। জীবনে কখনো এরকম একটা এম্বারাসিং সিচুয়েশন ফেস করিনি, নেভার। লাল, আমি বাড়ি যাবো, গাড়ির দিকে যাচ্ছি। চল চল। এবার তোমরা সত্যি আর খাবে না? না না ছোটকা, আমাদের পেট ভরে গেছে। হ্যাঁ ছোটকা, তুমি এত কিছু অর্ডার করেছো না, আমার তো পেটই ভরে গেছে। তুমি কি গো, আগে থেকে আমার কাছে শিখে নিলেই পারতে, তাহলে আর এমন হতো না। লাল, তুমি যাবে? হ্যাঁ আমি যাচ্ছি। ছোটকা ছোটকা ছোটকা, তুমি বিল মিটিয়ে এসো, আমরা গাড়ির কাছে আছি। হ্যাঁ নীল, তুমি আসবে? গাড়িটা বের করতে একটু সময় লাগবে। হ্যাঁ আসছি। এসো তাহলে। এই 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 বোকামি, এই 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 কি বোকার, কাজ কেন তুমি? কেতো না একেবারে সামান্য ব্যাপার, কান্নাকাটি করার কিছু হয়নি। দাঁড়া এই দাদি, তুমি ওকে দেখো, আমি বিল দিয়ে আসি। কেতো না গো, ওই বিলটা কত হয়েছে রে? কাঁদিস না নীলের বউ, কাঁদিস না। পড়ে গেছে তো কি হয়েছে বল? হ্যাঁ, চিৎকাঁদুনির মতো কাঁদিস না। আমারও তো দেখ না, সব মাখামাখি হয়ে গেছে। কি করবো বল, এগুলো খাওয়া যায় নাকি? ধরতে যাচ্ছে আর অমনি স্লিপ করে পড়ে যাচ্ছে। তাতে কি হয়েছে বল? কাঁদিস না বাপু, কাঁদিস না। বাবা, ভাগ্যিস পরিষ্কার করে দিচ্ছিস, নইলে রাস্তা দিয়ে যখন যেতুম সবাই বলতো ওই দেখো সং যাচ্ছে, সং নাচের আর আসরে নাচতে। তবে বাপু নীলেরও খুব দোষ আছে, না হয় বউটা দুম করে সব ফেলেই দিয়েছে। তা বলে ওরম করে বলতে আছে কোথায় বউটার কাছে আসবে, একটু বসবে, তা না ওই শাকচুনির সঙ্গে হান করে চলে গেল। কাঁদিস না নীলের বউ, কাঁদিস না। শোন আমার কথাটা তুই শোন আমার দিকে তাকা। আমরা না যাওয়ার সময় একদম নীলের গাড়িতে যাব না, বুঝেছিস তো? তুই আর আমি একসঙ্গে বসে আলাদা গাড়ি করে যাবো, কেমন? এই ভাই আমাকে নিয়ে যাবি তো আলাদা গাড়িতে? বল না ভাই, নিয়ে যাবি তো? হ্যাঁ দিদি, নিশ্চয়ই নিয়ে যাব। ও কাজল, କଣ ହେଲା? ସେ କିଛି ନାହିଁ। তবে আজ গোটে কথা কইবি, দেখো এইসব হচ্ছে দুদিনের শিক্ষার ব্যাপার, দুদিন একটু চেষ্টা করলে শিখে যাবে। কিন্তু কাজল, তুমি যা জানো তা হাজার জন্ম চেষ্টা করেও মানুষ শিখতে পারে না। তোমার আসল শিক্ষা হয়েছে, নতুন বৌমার হয়নি। নতুন বৌমা সেগুলো জানে না কাজল, তাই তুমি কখনো লজ্জা পাবে না। তুমি আসল শিক্ষায় শিক্ষিত, মাথা উঁচু করে বাঁচবে। হ্যাঁ ঠিক আছে? কি মজা, লালের বউ যা জানে না নীলের বউ তা জানে। কি মজা।
শুনেছিস তো নীলের বউ, শুনেছিস তো নীলের বউ? ওই 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 লালের বউ যা জানে না তুই সেটা জানিস। তার মানে ও হলো হেরো আর তুই হলো জিতো। ও হলো হেরো, তুই হলো জিতো। চল। কি মজা, কি মজা। চল, চল, চল। আমার সঙ্গে এই যে বাড়ির কর্তা এখানে আছো, শোনো, বাড়ির সকলের সামনে একটা কথা বলছি, মন দিয়ে শুনতে হবে বলে দিলুম। এই মিমি, ঠাম্মার মুডের খবর কি রে? কিছু বুঝতে পারছিস? না রে, ঠাম্মার আবার মুড, সেটা তো স্বয়ং ভগবানও বুঝতে পারবে না। শরতের আকাশ দেখেছিস না, কখনো বৃষ্টি কখনো রোদ। ঠাম্মার মুডও তেমন। এই কি কি রে, তোরা ঠাম্মাকে নিয়ে ফাজলামি মারছিস? দেবো একটা। এই কি বলছে রে, কি বলছে ফিস ফিস করে? না না, বলতে দে যা বলতে চায়। দুদিন পরে তো বের হয়ে পরের বাড়ি চলে যাবে, আর যখন ওখানে গিয়ে পেশাই খাবে শাউরির কাছে, তখন আমার কথা মনে পড়বে। হ্যাঁ, সব সময় বলি বাপু, যখন লেখাপড়া থাকে না কো, তখন একটু রান্নাঘরে গিয়ে ওই মা কাকিমার থেকে একটু কয়েকটা রান্না শিখে নে। এত বড় ধাড়ি ধাড়ি মেয়ে এখন একটা রান্না শিখলো না কিছু। শ্বশুর বাড়িতে গিয়ে রান্না করতে আমাদের বইই গেছে। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরবাড়ি একবার বসিয়ে খাওয়াবে কিনা দেখা যাবে তখন। এরকম শ্বশুর বাড়িতে আমরা বিয়েই করব না। হ্যাঁ, দেখা যাবে কোন রাজপুত্র বিয়ে করতে আসে দেখবো। মেয়ে হয়ে জন্মেছো বাপু, ডেক মাস্টারি করতেই হবে। হ্যাঁ, বই গেছে। কিচ্ছু বলবে না দিদি ভাই, তখন দেখবে স্বামী শ্বশুরবাড়ির লোক কিসে ভালো থাকে, সবসময় সেই চিন্তাই হবে। ঠাম্মা, তুমি কি একটা দাদু ভাইকে বলতে এসেছিলে না? সেইটা বলো না। শুধু শুধু আমাদের বিয়ে নিয়ে কেন বললে বলো তো? বেশ করেছে, করবে না তো কি? একবার বিয়ে পাশটা দে না, দুটোকেই ঘাড় ধরে একেবারে বিয়ের পিঁড়িতে বসাবো। বড় মা প্লিজ। বাবা, হ্যাঁ বড় বৌমা, বলছিলাম যে লাউ চিংড়ি বানিয়েছি, আর কি লাউ ডাল করবো? ব্যাস ব্যাস ব্যাস, তুমি বাপু তোমার শ্বশুরের মুখে জিভের গোড়ায় আর জল দিও নিকো। সে তো এমনি নাচছে, আর তুমি তাকে আহ্লাদ দিয়ে দিয়ে আরো নাচাচ্ছ। যত বুড়ো হচ্ছে তত নোলা বাড়ছে। বুঝতে পারছি তোমাদের হিংসে হচ্ছে। বড় বৌমা, যে তুমি ওই লাউয়ের খোসা ঝিরিঝিরি করে কেটে একটু পোস্ত দিয়ে ভাজা করো না, সেরকম হবে নাকি? আমি তো জানি বাবা, আপনি মাছ মাংস ফেলে ওই লাউয়ের খোসা ভাজাই খাবেন। আমি মেজোকে কাটতে বলে এসেছি। হ্যাঁ, তাহলে বরং আজ লাউয়ের ডালটা করো না, জানো, টকের ডালই করো। ওই ভম্বল আর শুয়োটা খেতে খুব ভালোবাসে। ঠিক আছে বাবা, তাই হবে। এবার আমার কথা শোনার একটু সময় হবে তোমার নাকি? ও বাবা, তোমার কথা শোনার সময় না হলে কখন যে বাড়ি থেকে ঠাঁই নাড়া হতে হবে তার কোনো ঠিক আছে? তোমার কথা অমান্য করবে এমন ক্ষমতা আছে আমার? কি হলো, এত হাসি কিসে? আয় বস, আয় বস, এই বস। এই না না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আগে ঠাম্মাকে জিজ্ঞেস করে নি। আচ্ছা ঠাম্মা, তুমি যেটা বলবে বলছিলে, সেটা কি ভিড়ের মধ্যেই বলবে নাকি আমরা একটু ওই দিকটাতে দূরে? হ্যাঁ, আমরা চলে যেতে পারি। আহা, খুব হয়েছে। তুমি বাপু নতুন বিয়ে করেছো, তোমার বউয়ের চোখের ইশারায় তুমি চলে যাও। আমাদের তো তাই নয় পপু। কোথায় যা? না না, যা। ব্লাশ করছিস কেন? এই দেখ দেখ। শোনো না, তুমি বিজি? হ্যাঁ, না না না, কেন? সন্ধে বাজে জন্মপথ